ইন্ট্রো ২ ট্রাক চালক অপহরণ কাণ্ডের ঘটনায় ধলাইয়ের কাঁঠাল এলাকায় পরিবার সহ চালকদের বিক্ষোভ প্রদর্শন। মণিপুর ও আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর চালক দুজনকে উদ্ধার করার দাবি জানিয়েছেন পরিবার সহ বিভিন্ন ট্রাক চালকরা। ভিও কাছাড়ে দুজন ট্রাক চালক অপহরণ কাণ্ডের ঘটনায় ধলাইয়ের কাঁঠাল এলাকায় থাকা ঝন্ডু কনস্ট্রাকশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন ট্রাক চালক ও সহ চালক সহ দুই পরিবারের সদস্যরা। এদিন বিভিন্ন স্লোগান ও ধর্ণা প্রদর্শনের মাধ্যমে গোটা এলাকায় কাঁপিয়ে তোলেন তারা। খবর পেয়ে ধলাই থানার ওসি সহ ছুটে যান স্থানীয় পুলিশ কর্মীরা। পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চালক সহ পরিবারের লোকেরা জানান, গত ৫ই জানুয়ারি কাবুগঞ্জের কেজিএন ট্রান্সপোর্টের অধীনে দুজন ট্রাক চালক ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠাল পয়েন্ট এলাকায় থাকা ঝন্ডু কনস্ট্রাকশন থেকে সিমেন্ট নিয়ে মণিপুরের তামিংলং জেলার আবেন এলাকায় গিয়েছিলেন। পরদিন অর্থাৎ ৬ই জানুয়ারি সেখানে সিমেন্ট আনলোড করে দুজন চালক ফিরে আসার সময় তামিংলং জেলার ৩৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কাইফুন্দাই জিরো পয়েন্টে পৌঁছলে কিছু দুষ্কৃতীরা ট্রাক সহ দুজন চালককে আটক করে নিজেদের NSCNK দলের বলে পরিচয় দেয়। আটক চালকদের মধ্যে একজন গঙ্গানগর চতুর্থ খণ্ডের রিজুল হক লস্কর ও লক্ষ্মীনগর জিপির নাসির উদ্দিন বলে জানিয়েছেন পরিবার সহ বিভিন্ন চালকরা। তারা জানান, দুষ্কৃতীরা চালকদের বলেছে যে ঝন্ডু কনস্ট্রাকশনের কাছে তাদের কিছু দাবি রয়েছে, যা পূরণ না করে দুটি ট্রাক সহ তাদের আটক করা হয়েছে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা ট্রাক চালক দুজনকে ঝন্ডু কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করার কথাও জানিয়েছে এবং তাদের কথায় দুজন চালক পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে গোটা বিষয়টি তুলে ধরে শীঘ্রই ঝন্ডু কনস্ট্রাকশন ও কেজিএন ট্রান্সপোর্টের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানান। চালকদের কথায় দুই পরিবারের লোকেরা অন্যান্য বিভিন্ন চালকদের সঙ্গে নিয়ে কেজিএন ট্রান্সপোর্টের সঙ্গে সাক্ষাৎ করলে তারা ঝন্ডু কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। তখন পরিবারের লোকেরা ঝন্ডু কনস্ট্রাকশনের সঙ্গে যোগাযোগ করলেও চালকদের খোঁজ মেলেনি। ফলে আতঙ্কে দিশেহারা হয়ে দুই পরিবারের সদস্যরা ফের কেজিএন ট্রান্সপোর্টের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিষয় জানতে চাইলে ট্রান্সপোর্টার গত ৮ই জানুয়ারি ট্রাকের মালিক সহ দুজন নিখোঁজ চালকদের পরিবারকে সঙ্গে নিয়ে ঝন্ডু কনস্ট্রাকশনে যাওয়ার পর পরিবার সদস্যদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং কনস্ট্রাকশনের কর্মীরা ধলাই থানার ওসি ও আইসি সহ পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে কথা বলে দুদিনের সময় চেয়ে চালক দুজনকে বের করার আশ্বাস দেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি এবং পরিবারের কাছে চালকদের কোনো ফোনও আসেনি। তাই বিভিন্ন ট্রাক চালকরা ঐক্যবদ্ধ হয়ে দুই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রবিবার ধলাই কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায় থাকা ঝন্ডু কনস্ট্রাকশনকে সামনে বিক্ষোভ প্রদর্শন করে দুষ্কৃতীদের কবল থেকে চালক দুজনকে অতি সত্বর উদ্ধার করার দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ মণিপুর সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা। আগামী ৪৮ ঘন্টার মধ্যে চালক রিজুল হক লস্কর ও নাসির উদ্দিনকে উদ্ধার করা না হলে আগামীতে জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি চাকা বন্ধ কার্যসূচির মাধ্যমে এলাকায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাক চালক সহ দুই পরিবারের লোকেরা। জানুয়ারি ৫ তারিখ জন্ডু কোম্পানিতে কিয়া আমাদের দুইজন ড্রাইভার মণিপুরের তামেলং জেলায় আবেন নামে এক জায়গায় ট্রান্সপোর্ট থেকে মাল নিয়ে সিমেন্ট নিয়ে গিয়েছিলেন। রাস্তার কন্ট্রাকশনার সিমেন্ট নিয়ে গিয়েছিলেন এই কোম্পানি থেকে। ৬ তারিখ যখন ওরা মাল খালি করিয়া আসার সময় ওদের গাড়িটা কিছু দুষ্কৃতীরা, যা ওরা বলেছে NSCNK বলে ওরা নাম প্রকাশ করেছে, ওরা তোমাদের যে জন্ডু কোম্পানি, এই কোম্পানিতে আমাদের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা না পাওয়ার কারণে তোমাদের গাড়ি দুইটা আমরা আটকে রেখেছি এবং তোমরা দুইজন ড্রাইভারকে আটকে রেখেছি। আর ড্রাইভারের নাম একজন হলো রিজুল হক লস্কর, বাড়ি হলো গঙ্গানগর পার্ট 4, আর একজনের নাম হলো নাসির উদ্দিন, বাসা হলো জিরিঘাট লক্ষ্মীনগর জিপির যাবের। ৬ তারিখ বিকালে যখন ওদেরকে অপহরণ করা হয়েছে তখন ওরা পরিবারের সাথে যোগাযোগ করছে যে এরকম আমাদের যে ট্রান্সপোর্ট কেজিএন ট্রান্সপোর্ট থেকে আমরা লোড নিয়েছিলাম কাবুগঞ্জ থেকে, যে আমাদেরকে যে লোড দিয়েছিল ওনার নাম হলো প্রীতম, আমাদের গাড়ি দুইটা কোম্পানির গাড়ি বলে আমাদেরকে এইরকম NSCNK বলে একটা পার্টি আমাদেরকে আটকে রেখেছে, তোমরা কোম্পানির সাথে এবং ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করো। তখন পরিবারের লোক ট্রান্সপোর্টের সাথে যোগাযোগ করলো। গত ৮ তারিখে সব এই দুই পরিবারের লোক এখানে আসছিল এবং সাথে ট্রান্সপোর্টারও ছিল, অথরিটি যারা, তখন তারা বলেছিল ঠিক আছে আমাদেরকে 2 দিন সময় দাও, 2 দিনের ভিতরে আমরা তোমাদের মানুষ বের করে দিব। আজকে হলো 12 তারিখ, এখন পর্যন্ত আমাদের ড্রাইভারের কোনো খোঁজ নাই। যে আমাদের ডিমান্ড হলো যে সেই কোম্পানির কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, হ্যাঁ, যখন পর্যন্ত আমাদের দুই ড্রাইভারকে ছাড়া হবে না তখন পর্যন্ত আমরা এখানে থাকবো। যদি দরকার হয় মণিপুরে NH রুট বন্ধ করা লাগে, আরো কিছু করা লাগে আমরা করব।